আসসালামাইকুম। বিজ অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনার সাথে আছি। এই মুহূর্তে অবস্থান আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইলাসপুর পূর্বপাড়া জামে মসজিদ। আমরা এই মুহূর্তে অবস্থান পবিত্র মায়ের রমজান উপলক্ষে সারা মাস ব্যাপী প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্রি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু আছিল। বিভিন্ন ধরনের মাসলা মাসাইল শিখানি হয়েছে ছেলে মেয়েদের, যারা স্কুল বন্ধ থাকে অবসর টাইমে সারা মাস বিভিন্ন জায়গায় ফ্রি কোরআন প্রশিক্ষণ। তার ধারাবাহিকতে আমরা তোমার পূর্ব ইলাসপুর আমরা ফ্রি কোরআন প্রশিক্ষণ আজকে পুরস্কার বিতরণী। আজকে কেন প্রধান অতিথি উপস্থিত আছেন আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল হক, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং শিক্ষা উপকরণ ওনার নিজ উদ্যোগে কিন্তু আজকে এই পূর্ব ইলাসপুর জামে মসজিদও আমরা দেখতাম পারলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। তো যারা সারা মাস লেখাপড়া এনে করছেন তারা পুরস্কার পাইবা। আমরা সবরে কৃতজ্ঞতা জানাইলাম এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন এবং এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যারা সারা মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন এবং অভিভাবক সহ সবরে আমরা কৃতজ্ঞতা জানাইলাম। এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করবো। এখানে আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি কিন্তু আজকে এই পুরস্কার স্পন্সর করছেন এবং আজকে তিনি নিজে প্রধান অতিথি জামে মসজিদের আয়োজনে ফরিদ আহমেদ সাহেব আছেন, আমার চাচা এই জনাব বারন আলী চাচা আছেন, এই জাবেদ ইকানো আছেন, সম্মানিত ইমাম সাহেব আছেন, মুরব্বিয়ান সাংবাদিক ভাইয়েরা এবং প্যারেন্টস সকল আছেন, এরপরে ছাত্রছাত্রীরা, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সরি চাইলাম যে আমরা একটু দেরি হয়ে গেছে, কি আরসটা অনুষ্ঠান আছিল এর লাগে একটু দেরি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আজকে শিক্ষক যারা বা অত্র মসজিদ কমিটি যারা এই উদ্যোগ নিছেন, কারণ এই ছোটো ছোটো বাচ্চারা আমরা ভবিষ্যৎ, তারা এই ভবিষ্যতে এই সমাজে বিভিন্নভাবে সুবিচার নিশ্চিত করার লাগি মানব সেবায় এই বাচ্চারাই কাম করব। শিক্ষা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি ইসলামী শিক্ষা হোক, একাডেমিক শিক্ষা হোক, মাদ্রাসা শিক্ষা হোক, ইউনিভার্সিটি শিক্ষা হোক, এই শিক্ষা ছাড়া মানুষ অচল। আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যতা রইয়া গেছে, আর্থিক অভাব রইয়া গেছে, আমাদের এখানে শিক্ষা সেবা নাই, ঘর বাড়ি রাস্তাঘাট সুবিচার নিশ্চিত করতে গিয়া কিন্তু এই শিক্ষা ছাড়া কোনোভাবে এই সমাজ চলতে পারে না। সুবিচার নিশ্চিত করা হইতো না এই শিক্ষা যদি অর্জন না করা হয়। এই কমিটিরে আমি বিশদভাবে অনুরোধ এবং কৃতজ্ঞতা জানাই, আর তারা যেন এই উদ্যোগ নিছেন ছোটো ছোটো বাচ্চারে সুশিক্ষিত করিয়া তোলার লাগি। কারণ এই সমাজে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যতা রইয়া গেছে। আজকে দেখুন মানুষ ওই লাগি ইউরোপমুখী মানুষ লন্ডন আমেরিকা যাই লাগি, কিতার লাগিয়া এই সমাজটার বৈষম্যতার কারণে মানুষ বসবাস করে। এটারে নিরসন করার লাগি রাস্তাঘাট শিক্ষা খাতে সব খাতে অবদান রাখতে হইলে কি সুশিক্ষিত সমাজ গঠন করা অবশ্য প্রয়োজন। আর এই সমাজ গঠন করার লাগিয়া এই সুশিক্ষিত জাতি তৈয়ার করার লাগিয়া কিন্তু এই মসজিদ কমিটির মুরব্বিয়ানে এই শিক্ষার লাগি উদ্যোগ নিছেন। আমি সবাইরে এই অনুরোধ জানাই। আর ইনশাআল্লাহ আমি প্রবাসে থাকি, আমার একটা স্বপ্ন আছে যাতে বিশেষ করে উত্তর কুশিয়ারার প্রতিটা স্কুল মসজিদ মাদ্রাসা বা আমাদের নতুন প্রজন্ম যাতে সুশিক্ষিত হইয়া মানে গড়িয়া উঠতে পারে, আমার তৌফিক অনুযায়ী আমি যতটুকু অবদান রাখা যায় আমি অবদান রাখবো। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করিয়ার না, আমি সক্রিয়ভাবে আমার পূর্ব ইলাসপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আমরা আমার বাতিজা আব্দুল হকে দিয়েছেন, মানে বাচ্চান্তরে পুরস্কার দেওয়ার লাগিয়া এগুলা করার লাগিয়া আমরা দিছই, বুঝছেন। আর আমরা তো আর কইতাম কিতারা বাবা হল, আমরা তো আর রাগুলের মানুষ করতাম ওই সময়, বুঝছেন। আর তোমরা বাচ্চাইতে বেশি বেশি করে দোয়া করবা আব্দুল হক লাগে। আর এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরম্ভ হইব, বুঝছেন। সব বাচ্চা কাচ্চায় এগুলা নিয়ে যাইবা। আর আব্দুল হক বেটা লাগি একটু বেশি বেশি করে দোয়া করবা।